আগামীকাল বাঁচা মরার লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। জিতলে সমতা আর হারলে এই ম্যাচেই সিরিজ শেষ। এদিকে জমজমাট লড়াই দেওয়ার আভাস আগের ম্যাচেই দিয়েছে কিউইরা। আর আগের ম্যাচের কথা ভুলে সেরা একাদশ নিয়ে কাল মাঠে নামবে সিমন্সের শিষ্যরা। সেক্ষেত্রে ম্যাচ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। আর সেই ম্যাচ ঘিরে একাদশে অন্তত দুটি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। প্রথম ম্যাচে হারের পর দল এখন চাপের মধ্যে, তাই এই ম্যাচটি কার্যত বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। ওপেনিং জুটিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও তানজিদ তামিম ও সাইফ হাসানের উপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও আগের ম্যাচে তামিম ব্যর্থ ছিলেন, তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে সাইফ হাসান প্রথম ম্যাচে ভালো ইনিংস খেলেছেন, তাই তার জায়গা প্রায় নিশ্চিত। 3 নম্বরে নাজমুল হোসেন শান্তর জায়গা নিয়েও আলোচনা আছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও তাকে এখনই বাদ দেওয়ার ঝুঁকি নিতে চাইবে না দল। বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে তাকে আত্মবিশ্বাসে ফেরানোর সুযোগ দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মিডল অর্ডারে। 4 নম্বরে একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। অভিজ্ঞ এই ব্যাটার দলের কঠিন সময়ে ইনিংস গড়ে তোলার ক্ষমতা রাখেন। তার অন্তর্ভুক্তি ব্যাটিং লাইন আপে ভারসাম্য আনতে পারে। 5 নম্বরে অধিনায়ক লিটন দাস আর 6-এ তৌহিদ হৃদয় থাকবেন বলে ধারণা করা হচ্ছে। অলরাউন্ডার হিসাবে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের জায়গা আপাতত নিরাপদ। যদিও ব্যাট হাতে তার প্রত্যাশা পূরণ করতে পারেননি, তবুও দলের ভারসাম্যের জন্য তাদের রাখা জরুরি। বোলিং বিভাগে আসতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কন্ডিশন যদি স্লো হয় তাহলে মোস্তাফিজুর রহমানকে একাদশে ফেরানো হতে পারে। তার কাটার ও ভেরিয়েশনের এই ধরনের উইকেটে কার্যকর হতে পারেন তিনি। সেক্ষেত্রে নাহিদ রানাকে বাইরে বসতে হতে পারে। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম থাকবেন নিশ্চিতভাবেই। সব মিলে আগামীকাল ম্যাচে অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকেই ঝুঁকতে পারে বাংলাদেশ। এখন দেখার বিষয় এই সম্ভাব্য পরিবর্তনগুলো মাঠে কতটা প্রভাব ফেলতে পারে এবং টাইগাররা শেষ পর্যন্ত সিরিজে ফিরতে পারে কিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 11টায়।